নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি টুস্কি। আজ আপনারা যে গল্পটি শুনতে চলেছেন সেটি হলো একটি ভালোবাসার গল্প, স্বপ্নের সাথী। গল্পে অনেকগুলো পার্ট আছে, আশা করি আপনারা প্রতিটি পার্ট শুনবেন। গল্পটি শেষ পর্যন্ত শুনলে খুব ভালো লাগবে আশা করি আপনাদের। তো চলো শুরু করা যাক। শহরের বইমেলা। শীতের মিষ্টি বিকেলে বইয়ের পাতা উল্টানোর সেই মুগ্ধতাময় গন্ধে মাখা এক অপরূপ পরিবেশ। স্টলের ভিড়ে দাঁড়িয়ে অনিকেত বইয়ের শিরোনামগুলির দিকে গভীর মনোযোগ দিচ্ছিল। হঠাৎই একটা নরম কণ্ঠস্বরে তার ধ্যান ভাঙল। এই বইটা কি ভালো? অনিকেত তাকিয়ে দেখলো চোখে চশমা, গাঢ় সবুজ শালের আড়ালে এক তরুণী দাঁড়িয়ে। মেয়েটির চোখে যেন এক রাশ কৌতূহল, আর হাসির ঝলকানি তার মুখে লেগে থাকা এক ধরনের মুগ্ধতার স্পর্শে অনিকেত কিছুক্ষণের জন্য কথাই বলতে পারল না। হ্যাঁ হ্যাঁ, বইটা বেশ ভালো। আপনি কি সাহিত্যের পাঠিকা? মেয়েটি মিষ্টি এসে বলল, আপনার কথা বলার ভঙ্গি দেখে তো আপনাকে সাহিত্যিকই মনে হচ্ছে। এই সংক্ষিপ্ত বাক্যলাপ থেকেই শুরু হলো মেঘলা আর অনিকেতের আলাপ। প্রথম দিনই তারা বুঝতে পারলো তাদের মধ্যে অনেক মিল। সাহিত্য থেকে শুরু করে সঙ্গীত, এমনকি শহরের রাস্তায় খাবারের ব্যাপারেও তাদের মতামতের বেশ মিল ছিল। মেঘলা ছিল প্রাণবন্ধ আর মুক্ত মনে একটি মেয়ে, যে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে অত্যন্ত সচেতন। আর অনিকেত ছিল এক ধরনের অন্তর্মুখী, শান্ত স্বভাবের ছেলে, যে নিজের মনের গভীর ভাবগুলো প্রকাশ করতে একটু সময় নেয়। তবুও তাদের কথোপকথনে কোনো বাধা এলো না। পরের দিন মেঘলা আর অনিকেত আবার দেখা করলো। তারা একসঙ্গে মেলার বিভিন্ন স্টল ঘুরলো, নতুন নতুন বই কিনলো, আর কিছুক্ষণ বসে চা আর কচুরি খেতে খেতে শহরের সংস্কৃতি নিয়ে কথা বলল। মেঘলা যখন তার প্রিয় কবিতার লাইনগুলো আবৃত্তি করলো, অনিকেত মুগ্ধ হয়ে শুনল। মেঘলার কণ্ঠে যেন কবিতাগুলো জীবন্ত হয়ে উঠেছিল। তুমি কবিতা লেখো না? অনিকেত হঠাৎ প্রশ্ন করল। মেঘলা একটু হেসে বলল, না, তবে আমি ছবি আঁকতে ভালোবাসি, কিন্তু এখন আর সাহস পাই না। অনিকেত বলল, কেন? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার চিত্রকলা হবে একেবারে হৃদয় ছোঁয়া। মেঘলা একটু হেসে বলল, হয়তো একদিন আবার চেষ্টা করব। তাদের কথা বলতে বলতে সময় কোথা দিয়ে কোথায় গড়িয়ে গেল তা কেউই বুঝতে পারল না। মেলার শেষ দিন এসে পড়ল, কিন্তু তাদের আলাপ আর বন্ধুত্বের মধ্যে এমন এক গভীরতা তৈরি হলো যে তারা ঠিক করলো এই মেলার পরেও তারা যোগাযোগ রাখবে। এক সন্ধ্যার একসঙ্গে শহরের আলোয় ভেসে বেড়ানোর সময় মেঘলা হঠাৎ বলে উঠল অনিকেতকে, তুমি জানো, আমাদের এই সংক্ষিপ্ত আলাপটা অনেক বড় গল্পের শুরু হতে পারে। এবার শোনাবো অনিকেত আর মেঘলার জীবনের বিচ্ছেদের পাল। তখন ছিল বসন্তকাল, যখন শহরের বাতাসে মিশে থাকে কুড়ি ফোঁটার গন্ধ আর পলাশের লাল রং। এই সময়টা মেঘলা আর অনিকেতের জীবনে ছিল একেবারে স্বপ্নের মতো। বইমেলার সেই প্রথম দিনের আলাপ থেকে শুরু করে তাদের জীবনে এক বছর দীর্ঘ প্রেম। শহরের প্রতিটি কোণায় ছড়িয়ে ছিল তাদের স্মৃতি, কিন্তু ভাগ্যের অদৃশ্য রংতুলি যেন এই ছবিতে কালো ছায়া ফেলতে শুরু করলো। এক সন্ধ্যায় শহরের এক পুরনো চায়ের দোকানে বসে মেঘলা হঠাৎ বলল, তোমাকে একটা কথা বলতে চাই। অনিকেত তার চায়ের কাপে চুমুক দিতে দিতে মেঘলার দিকে তাকালো। মেঘলার কণ্ঠে যেন এক ধরনের ভার। অনিকেত বলল, বলো। মেঘলা বলল, আমরা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছি। বাবা সেখানে নতুন চাকরি পেয়েছে। মা চায় আমিও তাদের সাথে থাকি, তবে আমি কিছু ঠিক করতে পারছি না। মেঘলার কথা শেষ হতে না হতে অনিকেতের মুখ থেকে কোনো শব্দ বের হলো না।
কয়েক মুহূর্ত যেন পুরো পৃথিবীতে থমকে গেল। মেঘলার চোখে তখন এক রাশ অপরাধ বোধ, আর অনিকেতের চোখে এক অসমাপ্ত স্বপ্নের কষ্ট। অনিকেত অবশেষে প্রশ্ন করল, তুমি কি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? যদিও সে জানতো মেঘলা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না। মেঘলা চোখ নামিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি না আমি তোমাকে ছাড়া কিভাবে নিজেকে সামলাবো। তারপর দিনগুলো যেন তাদের জন্য এক কঠিন পরীক্ষার মতন হয়ে দাঁড়ালো। প্রতিদিনের দেখা আর সেই অগাধ আনন্দের মুহূর্তগুলো এক এক করে যেন ফিকে হতে শুরু করলো। তাদের কথোপকথন প্রতিটি শব্দে লুকিয়ে ছিল এক ধরনের অস্থিরতা, এক অদ্ভুত চুপচাপ যন্ত্রণা। অবশেষে সেই দিনটি এলো। প্ল্যাটফর্মে তখন গুঞ্জন আর চেনা মানুষের ভিড়, কিন্তু অনিকেত আর মেঘলার জন্য সেই মুহূর্তটা যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল। আকাশ তখন কালো মেঘে ছেয়েছিল, হালকা বৃষ্টি পড়ছিল। অনিকেত আর মেঘলা তার মা বাবার একটু আড়ালে দাঁড়িয়েছিল। অনিকেত বলল, তুমি তো জানো এটা আমাদের শেষ নয়, আমাদের আবার দেখা হবে, আমি তোমার অপেক্ষায় থাকব। তার কণ্ঠে দৃঢ়তা। মেঘলা তার হাত ধরল, তার চোখে ছিল এক বেদনা। সেই বেদনার সুরে বলল, কিন্তু জানো অনিকেত, সময় অনেক কিছু বদলে দেয়। আমি জানি না সেই দিনটা আসবে কিনা। ট্রেন ছাড়া কয়েক মিনিট আগে মেঘলা তার ব্যাগ সামলে গাড়িতে উঠল। সে একেবারে শেষবারের মতো অনিকেতকে দেখল। অনিকেত হাত তুলল, কিন্তু তার চোখে ধরা পড়ল এমন এক যন্ত্রণার শূন্যতা যা চিরকালের জন্য মেঘলার মনে গেঁথে গেল। ট্রেনের হুইসেল বাজলো, চাকা গড়িয়ে চলল। মেঘলার সাথে অনিকেতের প্রেম যেন ধীরে ধীরে সরে যেতে লাগলো। এখন শোনাবো এই গল্পের শূন্যতার দিন। শহরের শীতকাল, যখন শহরের আকাশে মৃদু কুয়াশা আর রাস্তায় ভাজা পেঁয়াজের গন্ধে মিশে থাকে। দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেছে, কিন্তু অনিকেতের জীবনে তখন কোনো ঋতুরই আলাদা স্বাদ ছিল না। মেঘলা চলে যাওয়ার পর তার জীবন যেন এক গভীর শূন্যতায় ডুবে গেল। প্রতিদিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যেত সেই ট্রেনের বিদায়ের দৃশ্য। মনে হতো প্ল্যাটফর্মে বৃষ্টি ভেজা মেঝেতে যেন তার স্বপ্নগুলো গলে গেছে। ঘরটাও যেন তাকে প্রতিদিন মনে করিয়ে দিত মেঘলার উপস্থিতি। তার বইয়ের তাকে এক কোণে রাখা ছিল মেঘলার পছন্দের একটি কবিতা বই, আর দেওয়ালে মেঘলার তোলা কয়েকটি ছবি যেন একসঙ্গে অতীতকে জীবন্ত করে তুলত। অনিকেত কলেজে যেতে শুরু করলেও তার আগ্রহ একেবারে কমে গিয়েছিল। বন্ধুদের সাথে গল্পও করতো না, কোনো আড্ডায় যোগ দিত না। এমনকি যে লেখালেখি ছিল তার জীবনের প্রধান আনন্দের উৎস, সেটাও বন্ধ হয়ে গেল। পৃষ্ঠার ওপর কলম চালাতেই শুধু মেঘলার মুখটা ভেসে উঠত। মেঘলা চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহের মধ্যে অনিকেত একটার পর একটা চিঠি পেতে থাকতো। চিঠিগুলোতে মেঘলা লিখত, আমাদের কথা ভেবে আজও মন ভালো হয়ে যায়, বা একদিন নিশ্চয় আমরা আবার দেখা করব। এই চিঠিগুলো পড়ে অনিকেতের মনটা কিছুটা শান্তি পেত, কিন্তু মাস দুয়েকের মধ্যে সেই চিঠিগুলো আসা বন্ধ হয়ে গেল। অনিকেত দিনের পর দিন চিঠির অপেক্ষায় বসে থাকতো, কিন্তু ডাক বাক্সে নতুন কোনো চিঠি পাওয়া যেত না। এক সময় সে বুঝতে পারল মেঘলা হয়তো তার নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। একদিন তার পুরনো বন্ধু তন্ময় দেখা করতে এলো। তন্ময় বলল, তুই তো এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস। মেঘলার চলে যাওয়া মানে তো জীবন থেমে যাওয়া তো নয়। কিন্তু অনিকেত কিছুই বলতে পারল না, শুধু জানলার বাইরে তাকিয়ে থাকলো। তার মনে হলো তন্ময় যতই বোঝাক, কেউই মেঘলার শূন্যতাটা বুঝতে পারবে না। এইভাবে কয়েক মাস কাটলো। একদিন সকালে রোদ ঝলমলে আকাশের দিকে তাকিয়ে অনিকেত হঠাৎ অনুভব করলো সে আর এভাবে চলতে পারে না। মেঘলা হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল, কিন্তু তার জীবনটা তো এখানেই শেষ নয়। সে একটা খাতা বের করলো এবং লিখতে শুরু করলো। প্রথম পৃষ্ঠায়
বড় বড় করে লিখলো, জীবন যেখানে শেষ হয়নি। তবে এই নতুন শক্তি কোথা থেকে এলো সে নিজেও জানতো না। হয়তো নিজের গল্পের মধ্য দিয়ে মেঘলাকে খুঁজে পাওয়ার চেষ্টা ছিল এটাই। এখন শোনাবো এই গল্পের অতীতের মুখোমুখি। শীতের সন্ধ্যা, চায়ের কাপ হাতে অনেকের তার টেবিলের ওপরে ছড়িয়ে থাকা পুরনো কাগজগুলো গুছানোর চেষ্টা করছিল। বছর 5 হয়ে গেছে, সে নতুন চাকরি পেয়েছে, আবার লেখালেখি শুরু করেছে। তবে মনের এক কোণে সব সময় একটা ফাঁকা জায়গা রয়ে গিয়েছিল, যা কখনো পূর্ণ হয়নি। পেপারের স্তূপ সরাতে গিয়ে হঠাৎ একটা হলুদ খামে চোখ পড়ল। খামটা খুলতেই বেরিয়ে এলো মেঘলার লেখা চিঠি। তাড়াহুড়ো করে সেই কাগজটা খুলল। চিঠির প্রথম লাইন পড়তেই তার হৃদয় জুড়ে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল। তুমি ছাড়া আমি পূর্ণ হতে পারবো না, মেঘলা। চিঠিটা হাতে নিয়ে যেন সে স্থির হয়ে বসে পড়ল। যেন 5 বছর আগের সেই দিনগুলো আবার তার সামনে ফিরে এলো। মেঘলার প্রতিটি কথা, তার হাসি, আকাশের নিচে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছিল। কিন্তু এই চিঠিটি কি তখনও পাঠানো হয়েছিল, নাকি কোনো কারণে পৌঁছায়নি? এইসব ভাবতে ভাবতে অনিকেতের মন জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। মেঘলা কি আজও তার জন্য অপেক্ষা করছে? অনেক দিন নিজের মনের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেয়নি অনিকেত, কিন্তু আজ চিঠিটা পড়ার পর তার মনে হলো সে আর বসে থাকবে না। মেঘলাকে খুঁজে বের করতেই হবে। পরের দিন সকালে 1 কাপ কফি নিয়ে সে নিজের পুরনো ডায়েরি খুলে বসলো। মেঘলা শহরের ঠিকানা আর পছন্দের জায়গাগুলো সব মনে করার চেষ্টা করলো। মনে পড়লো মেঘলা তাকে বলতো, যদি কোনোদিন হারিয়ে যাই আমাকে খুঁজে পাবে নদীর পাড়ে। সে কথা মনে করে সে ট্রেনে চেপে মেঘলা শহরে রওনা দিল। মেঘলা শহরে পৌঁছানোর পর সে একে একে পুরনো জায়গাগুলো যেতে লাগলো। ছোট ক্যাফেটা যার কথা মেঘলা তাকে বলতো, সেই রাস্তাটা যেখানে মেঘলা প্রথম বৃষ্টিতে ভিজেছিল, প্রতিটি জায়গায় গিয়ে মনে হচ্ছিল মেঘলা যেন তার পাশেই হাঁটছে। তবে দিন গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, আর অনিকেতের মনে হতাশার ছায়া পড়তে শুরু করলো। মেঘলাকে খুঁজে পাওয়ার আশা ক্রমশ মলিন হয়ে আসছিল। হতাশ হয়ে অনিকেত নদীর পাড় বরাবর হাঁটতে লাগলো। ঠিক তখনই নদীর ধারে একটা পার্কের বেঞ্চে চোখ পড়লো তার। সেখানে বসে এক মেয়েকে ছবি আঁকতে দেখা গেল। দূর থেকে দেখতে পেল মেয়েটি মাথা নিচু করে ক্যানভাসে রং তুলে আঘাত করছে। তার মনে হলো এই মুখটা চেনা। পা যেন নিজে থেকেই সেই দিকে এগিয়ে নিয়ে গেল। বেঞ্চের কাছে গিয়ে সে দাঁড়ালো। মেয়েটি তখনও ব্যস্ত। মেঘলা, মেয়েটি আঁকা থামিয়ে ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখে দৃষ্টি মিলাতেই সময় যেন থেমে গেল। মেঘলার চোখে খুঁজে পাওয়া আনন্দ। মেঘলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে অনিকেত বলে উঠল, আমি জানতাম একদিন তোমাকে খুঁজে পাবোই। দুইজন দুজনকে পরম আনন্দে জড়িয়ে ধরলো। এবার শোনাবো এই গল্পে প্রেমের পরিণতি। নদীর ধারে সেই সন্ধ্যাটা যেন সময়ের গতি থামিয়ে দিয়েছিল। মেঘলা আর অনিকেত একে অপরের দিকে তাকিয়েছিল, যেন তারা দুজনেই অতীতের সমস্ত ব্যথা, উপেক্ষা আর অপূর্ণতার ভার থেকে মুক্তি পেয়েছে। তাদের চোখে ছিল ভালোবাসার এক নতুন প্রতিশ্রুতি। পরের কয়েকদিন অনিকেত আর মেঘলা তাদের পুরনো শহরে একসঙ্গে সময় কাটাতে শুরু করলো। মেঘলা বলল, এই 5টা বছর খুব কঠিন ছিল। আমি নিজেকে বারবার বলেছি যে তোমাকে ভুলে যেতে হবে, কিন্তু পারিনি। একটা রাত তোমাকে মনে করে শুধু চোখের জলই ফেলতাম। অনিকেত তার হাত ধরে বলল, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারিনি মেঘলা। তুমি চিঠি লেখা বন্ধ করে দিলে কেন? মেঘলা চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই আর চিঠি লেখা হয়নি অনেক দিন।
তবে তোমার প্রতি ভালোবাসা কখনো কমেনি। অনিকেত মেঘলার কথা শুনে বুঝতে পারল তারা দুজনই জীবনের কঠিন সময় পেরিয়ে এসেছে, কিন্তু এবার তারা আর পেছনে ফিরে তাকাবে না। একদিন সকালে নদীর ধারে হাঁটতে হাঁটতে অনিকেত বলল, তুমি জানো, আমি আবার লেখালেখি শুরু করেছি তোমার অনুপ্রেরণাতেই। এবার তুমিও তোমার আঁকা নিয়ে কিছু একটা করো। মেঘলা মৃদু হাসলো, তুমি পাশে থাকলে সব সম্ভব। তারা দুজনই বুঝতে পারলো এবার তাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা শুধু নিজেদের স্বপ্ন নয়, একে অপরের স্বপ্ন পূরণের জন্য কাজ করবে। কয়েক মাস পরে শহরের এক ছোট্ট অনুষ্ঠান করে অনিকেত আর মেঘলা বিয়ে করলো। তাদের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সবাই হাজির ছিল। মেঘলা লাল শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়েছিল, ঠিক তার পাশে অনিকেত। অনুষ্ঠানের পর মেঘলা বলল, অনিকেত, আমি তোমাকে একটা কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের ভালোবাসা শুধু আমাদের নয়, আরো অনেককেই অনুপ্রাণিত করবে। অনিকেত তার দিকে তাকিয়ে বলল, আমাদের গল্পটা লিখব। জানো, আমি নামটাও ঠিক করে ফেলেছি, জীবন যেখানে শেষ হয়নি। বিয়ের কয়েক মাস পর তাদের জীবনের বইটি প্রকাশিত হলো। অনিকেত লিখেছে আর মেঘলা বইয়ের কভার ডিজাইন করেছে। বইটি ভালোবাসা আর অপেক্ষার গল্প, যা পাঠকের মনে গভীর দাগ কাটলো। তারা বুঝতে পারলো জীবনের প্রতিটি অধ্যায় ভালোবাসা দিয়ে ভরা যায়, যদি পাশে থাকে সেই বিশেষ মানুষটি। শেষ বিকেলে রোদে তারা দুজন গঙ্গার ধারে বসে থাকলো। তাদের জীবনের গল্পটা হয়তো অনেক চড়াই উতরাই পেয়েছে, কিন্তু তারা জানতো এই গল্পের আসল সৌন্দর্য ছিল তাদের একসঙ্গে থাকার লড়াই। সত্যিকারের ভালোবাসার শেষের পরিণতি হয়তো এটাই হয়। যাই হোক, তোমাদের কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম আরো নতুন নতুন ভালোবাসার গল্প বা বিভিন্ন ধরনের গল্প তোমরা শুনতে পারবে। ধন্যবাদ।